সকালটা শুরু হলো 5:30টার সময়। আজকের কি জানি এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, নইলে 6:30টার সময় প্রত্যেক দিন ঘুম ভাঙে। আজকের একটু আগেই ঘুমটা ভেঙেছিল, বেশ ভালোই হলো জানো তো, যেহেতু অনেক কাজকর্ম রয়েছে। তো চলো বাইরেটা দেখি। তো বাইরেটা দেখলাম আজকের কুয়াশা ভাব নেই। তো দোকানের ধারে একজন বসে রয়েছে, বেঞ্চিটা পাতা ছিল। তো চলে গেলাম বাসন নিয়ে ওই বাড়িতে বাসন মাজার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখলাম তো এখানেও সবাই উঠে গিয়েছে মানে এই বাড়িতে রয়েছে আমার ননদের হাজবেন্ড, মানে আমার নন্দাই এখানে মানে আমাদের পাড়াতে কাজ করে, উনি এখানে থাকি। তো আজকে দেখলাম উনিও মানে ভোর 5টার সময় উঠে গিয়েছে। তো আমি এসে দেখো কলের চাতালে বসে বাসনটা মাজতে বসে গেলাম, আর বরমশাইকেও ডাক দিয়ে এলাম তো চলো চলে যাই। তো বরমশাইও এদিকে এসে দেখো ফুচকার আটা মাখতে বসে পড়েছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দাদনামারার ছোট্ট একটা গ্রামে থাকি, তো সেখানকারের মেয়ে আর সেখানকারের বউ। তো আমার নাম হলো পূজা, আর আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আশা রাখবো ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও। দিদি মনে করে, বোন মনে করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যেও, তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো দেখো আমি বাসনটা মেজে তো রেখে দিলাম, আর কাল রাতে আমি এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। যারা আমার আগের দিনের ব্লগ দেখেছো তারা আমার বুঝতে পারবে আমি জামা কাপড়গুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার ফলে জামা থেকে ময়লাও ছেড়ে যায় আর তাড়াতাড়ি কাচাও হয়ে গেল। তো আজকের ভেবেছি ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপর হাঁটতে বের হব। তো চলো আমি এখন সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করে নিলাম। তো কলে না ছোট ছোট জামা কাপড়গুলো এভাবে পাম্প করে ধুতে বেশ সুবিধা হয়, কিন্তু বড় বড় চাদর শাড়ি এগুলো কিন্তু ধুতে একটু সমস্যাই হয়ে থাকে। তো যাই হোক দেখো আমাদের কলটা করে একদিকে সুবিধা, আমাদের কিন্তু এখানে জলের প্রচণ্ড অভাব। তো কারোর পুকুরে কারোর যেতে মানে গিয়ে যাওয়াটা উচিত না। তো সবাই তো আর মুখের সামনে বলতে পারবে না যে আমাদের পুকুরে এসো না, কিন্তু সবাই নানা রকম কথা বলে। তো কলটা একদিকেই সুবিধা হয়েছে, যা হোক গরমের সময় কিন্তু আমাদের স্নান করারও কষ্ট হয় না, আর জামা কাপড়ও কাচতে কষ্ট হয় না। একদিন এতটা গরম পড়ে সারা দিন রাত পাখাটা চালিয়ে রাখতে হয়, আবার একদিন ঠান্ডা অনুভব হয় রাতে যখন পাখাটা চালানো হয় কিন্তু ঠান্ডা লাগে তখন কিন্তু বন্ধ করে দিতে হয়। তো এই বাড়িতে না উঠানের মধ্যে একদম রোদ পড়ে না, যেন একটা অন্ধকার ওয়েদার। তো এখানে চাদরটা দিলাম, সারা দিন থেকে দুপুর পর্যন্ত থাকবে, সেই বিকেল 5টার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। কারণ এখানে তেমন একটা রোদই পড়ে না, জামা কাপড়গুলো ভিজে থাকে। তো আমার ছোট্ট ঘরের মধ্যে কোথায় জামা কাপড়গুলো তুলে রাখবো বলে তো। তো আবার জানো তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে হাঁটতে বেরিয়ে যাব, কারণ অলরেডি 6:30 বেজে গিয়েছে। বাড়ি আসবো, দোকানে বসবো, বরমশাইকে আবার ফুচকাও মানে বেলে দিতে হবে। তো যেহেতু দুদিন কারবারে যায়নি, আর এই দেখো আমাদের নতুন স্টোভটা আবার কিনে এনেছে। আগে যে স্টোভটা আনা হয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম, স্টোভটা মানে চারিদিকে নিকেল ফাটা ছিল, সব দিক থেকে তেল পড়ছে। তো দোকানে ওটা নিয়ে গিয়েছিল মানে সারাই করতে, সেখানে দাদা বলল তো তোমরা ওই স্টোভটা যেখান থেকে নিয়েছো সেখানে ফেরত দিয়ে দাও, দিয়ে নতুন স্টোভ কিনে নাও। তো সেই দোকানে ফেরত দিয়ে টাকা তো ফেরত দেয় না, তো স্টোভের টাকার বদলে দোকানের কিছু মাল দোকানের না রং নিয়েছিল, দোকানের দোরটা রং করার জন্য, আর 100 টাকা ফিরিয়ে দিয়েছিল। তো নতুন স্টোভটা কিনেছিলাম 475 টাকা দাম, তো 470 টাকা নিয়েছে, একদম দাম কমায়নি। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজে থেকে দেখো কিছু ডাঁটা ছিল, 1 কিলো ডাঁটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে তেমন একটা রান্না হয়নি বলে তো ডাঁটাটা রান্না করা হয় না। তো ডাঁটাগুলো বের করে নিলাম। তো চলো এগুলো এখন কাটতে বসে পড়ি। তো কাটতে বসে পড়বো। তো ডাঁটাগুলো দেখো এদিকে কাটতে বসে পড়লাম। আর একটা সমস্যা, তো বাইরে যেহেতু রান্না করি ওখান থেকে না রাস্তার থেকে গাড়ি ঘোড়া যায়, প্রচণ্ড হাওয়া লাগে, স্টোভটা না দপদপ করে, আগুনটা ঠিকমতো মানে আঁচ পায় না। তো আজকের ঘরের মধ্যে জ্বালিয়েছি, আর দেখো ডাঁটাটা সবে মাত্র কাটতে বসেছি, তো দোকানে কাস্টমার এসে ডাকাডাকি করছে, উঠে চলে গেলাম, আবারও এসে বসেছি, আবারও গেলাম, তো তারপরে আবারও এসে বসেছি, আবার উঠতে হয়। এইভাবে সমস্যার জন্য না আমার কোনো কাজই যেন ভালো লাগে না। মাঝে
মাঝে নিজেকে একটা ছোট মনে হয় যে সব সময় মানে কোনো একটা কাজে আমি মন দিয়ে ঠিকমতো করতে পারি না, প্লাস তার সাথে সাথে রাজস্বীকে পড়াশোনাও ঠিকমতো করতে পারি না। তো ওর সত্যি মানে ও এখনও বোঝেনি যে মায়ের পাশে গিয়ে বসি দোকানের ভেতরে পড়াশোনা করি। ওকে জোর করে ঘরের মধ্যে ওকে মানে পাখা চালিয়ে তারপরে পড়াতে হবে, যেহেতু ও এখন বাচ্চা, ও এখনও বুঝজ্ঞান হয়নি যে মায়ের পাশে গিয়ে পড়তে বসি, মাত্র দোকানদারি করতে ও একটুও বোঝে না। ও যতদিন না বুঝবে এই কষ্টটা কিন্তু আমাকে করে যেতে হবে। এই সংসারকে ভালোবাসি বলে আগে এত বছর পড়ে আছি, দেখতে দেখতে দেখো 10 বছর হয়ে গিয়েছে এই সংসারটাকে আগলে রেখেছি। অনেক ঝড় ঝাপটা গিয়েছে আমাদের মাথার উপর থেকে, কিন্তু এই সংসারকে ছেড়ে কোনো দিনও যায়নি। তো হয়তো আমাদের বাড়িতে সব সময় অশান্তি হয়েছে, সব সময় আমার ওপর অত্যাচার করা হয়েছে, কিন্তু সেগুলো সহ্য করে পড়ে রয়েছি আজ 10টা বছর। কারণ আমি নিজের ইচ্ছায়, নিজের কাউকে আমাকে জোর করেনি, নিজের ইচ্ছাতেই আমি এই বাড়িতে এসেছি, নিজের ইচ্ছাতে ওই ছেলেটার হাত ধরে চলে এসেছি। তো তাকে ছেড়ে যায়নি, আর এমনকি আমি চাইনি যে মা বাবার ঘাড়ে গিয়ে বসে থাকবো। যেহেতু দেখো এখনও পর্যন্ত আমার মা বাবার বয়স হয়ে যাচ্ছে, তো ওদের খাওয়ানোর মতো কোনো লোক নেই। যেহেতু আমরা 3 বোন, আমার মা বাবাকে 3 বোনকেই কিন্তু দেখতে হবে। কিন্তু দেখো আমি ঘরের কাছে আছি, কিন্তু আমি ঠিকমতো দেখতে পারি না। আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয় মা বাবাকে দেখি, আর নইলে কিন্তু আমি দেখতে পাই না। কারণ কি বলো, আমি তো আলাদা ইনকাম করি না যে আমার ইনকামের পয়সা থেকে আমার মাদেরকে দেখবো, মাদের সংসারকে কিছু দেব। তো দেখো আমি আমার স্বামীর ইনকামে বসে খাই। তো তাছাড়া আমি দোকানটা প্লাস তার সাথে সাথে চালাই, কিন্তু দোকানের টাকা পয়সা সমস্ত কিন্তু আমার দায়িত্বে থাকে না। আমার বড় মশাই দোকানে যা বিক্রি হয় উনি কিন্তু সেই পয়সায় মাল তুলে দেয় আমাদেরকে। তো আমাকে যে এক্সট্রা আমার হাত খরচার টাকা থাকে সেটা কিন্তু নয়। তো মাঝে মাঝে আমার যখন দরকার লাগে তখনই আমি টাকাটা নিয়ে থাকি। দেখো দোকানটা এমন একটা জিনিস, দোকান থেকে পয়সা নিয়ে কিন্তু এদিক ওদিক করাটা কিন্তু উচিত না। দোকান একটা মানে বিশ্বকর্মা, তো এই দোকানটা চালিয়ে কিন্তু আমাদের পেট চলে। তো দোকান থেকে না বলে পয়সা নেওয়া কিন্তু একদমই উচিত নয়, যতই আমি দোকানটা চালিয়ে থাকি না কেন। সারাদিন অনেক পরিশ্রম করি এই দোকানটার পিছনে, কিন্তু যখন কষ্ট হয় কাউকে কিন্তু বলতে পারি না। যখন বরকে বলি যে এই এই অসুবিধা, বর কিন্তু আমার কষ্টটা একদমই বোঝে না, উল্টা আমাকে দুটো আরও এক্সট্রা কথা শুনিয়ে দেয়। আমার নাকি কোনো কাজে মন থাকে না, আমার নাকি দোকান চালাতে ভালো লাগে না, তাহলে আমি কোথায়, আমার যেটাই যাওয়ার ইচ্ছে নাকি সেটাই চলে যাব। তো দেখো কথাটার কাণ্ড, এই দিকে কিন্তু বুঝবে না যে এর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাচ্ছে। ওকে জোর করে পড়াতে বসতে হয়, ও কিন্তু নিজের স্বেচ্ছায় কোনো কাজই ঠিকমতো করতে চায় না। তো কি করা যাবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সংসার মানে সেজে নাকি সংসার করতে হয়। মারা এই আগের কথাতে বলে, আগের যুগের মানুষেরা কিন্তু এই কথাটা বলে থাকে। বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মানুষ চুন থেকে পান খসতে দেয় না, হাজার কটা শুনিয়ে দেয়। যদি কোনো মেয়ে একটা কোনো কাজ যদি না পারে, তো সেই কাজটা মানে আশেপাশের লোকরা এমন কথা বলবে যে আমি কেন শিখিনি, কী কারণে শিখিনি। কিন্তু দেখো মানুষের তো সব কাজ করতে সবাই তো পারে না, সবাই যদি পারতো তাহলে তো মানে অন্য রকম হয়ে যেত এই পৃথিবীটা। তো সবাই যে সব কাজটা পারবে এটা কিন্তু কথা হয় না। বিশেষ করে তো বাইরের মানুষে যারা কলকাতায় বসবাস করে তাদের কিন্তু হাজার কটু কথা শুনতে হয় না। বিশেষ করে আমাদের মতন গ্রামের মানুষদের অনেক ছোট বড় কথা শুনতে হয়, যদি একটা ভুল হয় হাজারটা কথা সবাই মিলে কিন্তু শুনিয়ে দেয়। তো এই সব কিছু কিন্তু মুখ বুজে সহ্য করতে হয়। অনেক কথা শুনেছি জানো তো, যখন এই সংসারে প্রথম এসেছি, লোকের কাছে ঘরের কাছে নানা রকম ছোট বড় কথা কিন্তু আমি শুনেছি। তো সব কিছু সহ্য করে আজও দেখো এই সংসারে টিকে রয়েছি, নিজের মাথা গোজার মতো ঠাঁই করে নিয়েছি। তো যাই হোক, ভগবান মাথার ওপরে ছিল বলে এইভাবে করতে পেরেছি। তো তারপর দেখো রান্না করে কিছুক্ষণ দোকানে ছিলাম। মেয়ে যেহেতু আজকে স্কুল ছুটি দিয়েছে, তো মেয়ে সকালবেলা উঠে বই পড়তে বসেনি, পালিয়েছিল ওই বাড়িতে মানে মায়েদের বাড়িতে। তো সেখানে এখন দুপুরবেলা কিন্তু বাড়িও আসেনি, আর আমিও আনতে যাওয়ার সময় পাইনি। স্নান টান করে দেখো একেবারে সিঁদুরটা পরে নিচ্ছি, ওই বাড়িতে আবার পুজোও দিয়ে এসেছি। তো সেটা তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি, শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আজকে ভিডিওটা একটু বড়ই হয়েছে। তো বরমশাই দেখো এদিকে ভাত খেতে বসেছে, নিজেই ভাতটা আজকে নিয়েই দেখো খাচ্ছে। যেহেতু বরমশাইয়ের আটা মাখানো রয়েছে, এখন কিন্তু ফুচকা বেলতে চলে যাব। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো। তো আজকে দুপুরবেলা ভাত খাইনি, তো আজকের ভাতটা আর খাবো না। তো সকালে রান্না করেছিলাম ভাত, খেসারি ডাল দিয়ে ডাঁটা আর কাংড়া আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। তো চলো এইটা না 10 টাকার আমি
আমি কিনেছিলাম। তো এটা হচ্ছে লেবু মালাই, আমাদের এই দিকে বলে লেবু মালাই। তো ভীষণ খেতে পছন্দ আমার, তো আমি অল্প খাবো আর মেয়ের জন্য অল্প আমি রেখে দেবো। তো মেয়েকে এখন নিয়ে আসা যাওয়ার সময় পাইনি, দেখো চলে এসেছি ফুচকা বেলার জন্য। বড়মশাই দুপুরের আগেই কিন্তু আটাটা মাখিয়েছিল লেচি কাটার পরে, দেখো এখন 2:30 বাজে ফুচকা বেলতে বসেছি। প্রায় ওই 4:30 5টা পর্যন্ত ফুচকা বেলে দিতে হবে। আর আমার সাথে আমার পাশের বাড়ির আর একটা বাচ্চা মেয়েকেও ডেকে নিয়ে এসেছি। তো দেখো দুজন মিলে বেলছি, ভীষণ কষ্ট হচ্ছিল আজকের, কারণ দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়েছিল। আর আমার না বেশিক্ষণ বসে থাকলে কোমর থেকে পা যেন এত যন্ত্রণা করবে, সোজা হয়ে দাঁড়াতেই পারি না। তো এর কারণেই আমি ফুচকা বেলাটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তো আমি সেই আমার ননদ সে বেলে দিয়েছি, দিয়ে দেখো বড়মশাইকে অনেকটা বেলে দিয়ে চলে এসেছি। আর বড়মশাই বলল দোকান এখন খুলতে হবে না, একটু হেঁটে এসো। তো বেরিয়ে পড়েছি। তো আজকে গ্রামের ভেতরে হাঁটতে যাইনি, আজকে একটু রাস্তার দিকে হাঁটতে যাব। তো আমাদের এদিকে দুটো হাট, একটা শেরপুর একটা ঘোষেরহাট। তো ঘোষেরহাটের দিকে বের হচ্ছি। তো এখন যেহেতু বিকেলে ওই 5টা মতো বাজে, তো বেরিয়েছি। তো দেখো এই হচ্ছে মানে ঘোষেরহাটে যাওয়ার রাস্তা, গ্রামের ভেতর থেকে আছে, তো সেদিক থেকে যায়নি। আর এই দেখো এই হলো রাস্তা, চলে গিয়েছে একদিকে জঙ্গল আর একদিকে মাঠ। তো এই রাস্তা ধরে দেখো পাকা রাস্তার উপর উঠে গেলাম। তো উঠে আমি কিছুক্ষণ হাঁটবো, তারপর একটা দোকানে যাব। তো চলো এখন আমি হাঁটার পরে দোকানে যাব। তো দোকানে গিয়েছিলাম কারণটা হলো, তো আমার নিজের ঠাকুমার শরীরটা খুবই অসুস্থ, তো কোনো দিন ওনাকে কিছু ভালো মন্দ খাবার দিতে পারিনি। তো আজকে নিজের কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে দেখো আমি ওনার জন্য খাবার কিনতে এসেছি। তো খাবার বলতে আমার ঠাকুমা মিষ্টি কোনো জিনিস বা দই এগুলো কিন্তু খেতে চায় না, ফল এগুলো খেতে পারে, কিন্তু এই হাটে ফল বসে না। তো দেখো আমি বিস্কিট নেব, তো একটা হলো সুগার ফ্রি বিস্কুট আর একটা হলো ওই টপ বিস্কুট নেব। তো 35 টাকা করে প্যাকেট, 75 টাকা নেব। তো আর নেব কিছু খাবার দাবার। তো চলো দেখা যাক কী কী কিনি। তো দোকানদারটা দেখো এই সাইডের দিকে কাস্টমার ছাড়ছে, আর আমি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো কত কি দোকানে রয়েছে। দেখো দেখো খাবার দাবার নিয়ে চলে যাচ্ছি, একটু অন্ধকার মতো, মানে 5:30টার বেশি হয়ে গিয়েছে। তো দেখো হেঁটে যাচ্ছি। তো দেখো ঠাকুমার জন্য কি কি নিয়েছি, চিড়ে ভাজা নিয়েছি, 2 প্যাকেট বিস্কুট আর একটা নিমকি নিয়েছি। তো এইগুলো নিয়ে ওনাকে এখন দেব। প্রথমে আগে মাদের বাড়িতে যাব। তো ভিডিওটা বেশি বড় করলাম, এখানেই শেষ করছি, টাটা।